কিন্তু রমজানের রোজাটা এমন একটা রোজা, এমন একটা আমল, যে আমলের ফজিলত স্বয়ং রব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রোজা হলো ডাল স্বরূপ, সুতরাং যখন তোমাদের কারো রোজার দিন আসে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং গন্ডগোল না করে। যদি কেউ তাকে গালি দেয়, তাহলে সে যেন বলে আমি রোজাদার। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি কাউকে গালি দেয়, আমার নবী কয়, উম্মত, ও আমার উম্মত, শুনে যাও, তোমরা বলে দিবা আমি রোজাদার। এতটুকুই যথেষ্ট। বলেন তো দেখি, রোজাদার শোনার পরে কি কেউ গালি দিতে পারে? পারে না। রাসূল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের 8টি দরজা আছে। 8টি দরজা। কয়টা? 8টি দরওয়াজা আছে। তোর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। নবীজি বলেন, যারা দুনিয়াতে রোজা রাখবে, ওই রোজাদারের জন্য শুধুমাত্র কেবলমাত্র রোজাদারের প্রবেশের জন্যই রাইয়ান নামক দরজা আমার আল্লাহ সেদিন ওপেন করে দিবেন। বন্ধুরা, যৌন ভোগ থেকে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় বিরত থাকার নামই হলো রোজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে ইবাদত বন্দি করলে আমার মহান রব্বুল আলামিন এত এত ফজিলত দান করে, যেগুলো আপনাদের সামনে যদি হাদিস শরীফ তুলে ধরি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাহ বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়, বাড়ানো হয়ে থাকে। মহান রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, তবে রোজা এর ব্যতিক্রম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ এমনিই বাড়ায়, আর রমজানের রোজায়, রমজান মাসে এটা ব্যতিক্রম। এটা আমার আল্লাহ বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন কেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কথাটা নবীজি বলতেছেন। কেন জানুনি? কেন রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখা হয়। আল্লাহ কয়, রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখা হয়, আর আমি এর প্রতিদান দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি। আমার ভাইরা, দান সদকা, রুকু সেজদা তাসবিহ তাহলিল সব কিছু আমরা আল্লাহর জন্য করি। কিন্তু রমজানের রোজাটা এমন একটা রোজা, এমন একটা আমল, যে আমলের ফজিলত স্বয়ং রব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ পড়েন। মালিক যদি কোনো কিছু দেয়, কম দেয় না বেশি দেয়? মনে করেন, এই যে সামনে রমজান মাস পরে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরের সময় যদি মালিক, কোনো কোম্পানির মালিক, দুনিয়ার কোনো মালিক আর কি, কোম্পানি, আপনি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করছেন, এখন এই কর্মচারীদেরকে কিছু টাকা দিবে, স্বয়ং মালিক আসছে, বোনাস দিবে। বলেন, কম দিবে না বেশি দিবে? যখন দিতে যাবে তখন তার চেহারাটার ভাই ছেলে দেখবো যে, হারে, যেন 4000 টাকা আমি 5000 টাকা বোনাস দিতেছি, যেন আর 2000 টাকা বাড়াই দিলে তার চেহারা হাস্যজ্জ্বল হয়ে যাবো। কথা কেন, ঠিক কিনা বলেন? মালিক যখন সরাসরি আসবে, কম দিবে না আপনারে, কোনো কারসুফিও নাই, মাইদে কোনো কাজও নাই। কথা কন, ঠিক কিনা বলেন? মাঝখানে তো ম্যানেজারেরা অথবা সুপারভাইজার যারা আছে দায়িত্বের মধ্যে, তারা দেখা গেছে একটু কমাই টমাই দিতে পারতো বা পরে এরকম। কিন্তু সরাসরি মালিক যদি দেয় তাহলে কম দিব? দুনিয়ার মালিকের বেলায় যদি এরকম হয়, যে মহান রব্বুল আলামিন বলছেন, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদান দেব। বলেন, আল্লাহকে দিতে কম দিবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার জন্য তার প্রবৃত্তি আহার পরিহার করে থাকে আমার হুকুম পালনার্থে, আমার নৈকট্য লাভের আশায় বান্দা খানা পিনার থেকে দূরে থাকে, বিভিন্ন রকমের আহার থেকে দূরে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে, দুইটা আনন্দের সময় রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর আরেকটি অপরটি হলো তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ লাভের সময়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোন সময়? ইফতারের সময়। আর আরেকটা কোন সময়? আল্লাহর সাথে সাক্ষাতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাক্ষাৎ হলো সিজদায়। আপনি যখন সিজদায় যাবেন, সরাসরি রব্বুল আলামিনের কুদরতি কদমে আপনি কি করলেন? মাথা নত করলেন, সিজদা করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তখন রবের সাথে কথা বলছেন। আর আরেকটা সাক্ষাৎ হলো পরকালে। সুবহানাল্লাহ কইতেন না? সেদিন মুমিন বান্দাগুলি আল্লাহর দিদার লাভ করবেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর আকার নাই, আকৃতি নাই, কিন্তু সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্ষণ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে কি রয়েছে? ওয়ালা খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর নবী কই, নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও আরো অধিক সুগন্ধিময়। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ। এখন রোজাদার তো রোজা রাখলে কি ব্রাশ করে? রোজা রাখলে, রোজা অবস্থা মনে রাখবেন, ব্রাশ করা মাকরু। যখন ইফতার সেহরির টাইম চলে যাবে, তারপরে যদি কেউ ব্রাশ করেন তাহলে এটা মাকরু হবে। করলে আগে করতে হবে। সেহরি খাইছেন, লগে লগে ব্রাশ। কথা বুঝতে পারছি? কারণ যে টুথপেস্ট যেটা ব্যবহার করেন এটার সাথে কেমিক্যাল আছে না নাই? বিভিন্ন কারণে এটা মাকরু হয়েছে। তো এই জন্য এই অবস্থায় থাকবেন। তা আপনি আর আমি একে অপরের মুখের থেকে দুর্গন্ধ মনে হইলেও আল্লাহ কয় রোজাদারের মুখের যে গন্ধটা, এটা আমার কাছে মেশক আম্বরের চাইতে অধিক সুগন্ধিময়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে হাদিস শরীফের মধ্যে রয়েছে রোজা হলো ডাল স্বরূপ। সুতরাং যখন তোমাদের কারো রোজার দিন আসে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং গন্ডগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় তাহলে সে যেন বলে আমি রোজাদার। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি কাউকে গালি দেয়, আমার নবী কয় উম্মত, ও আমার উম্মত, শুনে যাও, তোমরা বলে দিবা আমি রোজাদার। এতটুকুই যথেষ্ট। বলেন তো দেখি, রোজাদার শোনার পরে কি কেউ গালি দিতে পারে? পারে না। রাসূল বলেছেন, তুমি যদি রোজাদার হও তাহলে বলে দিবা যে আমি রোজাদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফটা এতক্ষণ পর্যন্ত বললাম, বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠা। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা এবং কোরআন আল্লাহ পাকের দরবারে শাফাত করবে। শাফাত আল্লাহর বান্দার জন্য, নবীর উম্মতের জন্য শাফাত করবে কোরআন, শাফাত করবে রমজানের রোজা। সুবহানাল্লাহ কইতেন না? আমি বলি নাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। রোজা বলবেন হে প্রতিপালক। রোজা ডেকে বলবেন ইয়াকুলুস সিয়ামু, রোজা বলবেন আয় রব্বি ইন্নী মানাতুহুত তাআম ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফি'নি ফি। রোজা ডেকে বলবে আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলায় খাদ্য এবং কাম প্রবৃত্তি থেকে, যৌন খিদা থেকে, যৌন ভোগ থেকে আমি রোজা তাকে বিরত রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আপনি কবুল করেন, গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পরে কোরআন রেখে বলবে ইয়াকুলুল কুরআনা মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফি। কোরআন রেখে বলবে আল্লাহ, ও আল্লাহ, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশ কবুল করেন। রাসূল বলেন ফায়ুশাফাআন, অতঃপর কোরআন এবং রোজার এই শাফাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি কথা কয়? এখন কি কোরআন কথা কয়? কথা বলেন, কথা কয় না, কিন্তু সেদিন কোরআন কথা বলবে। রোজা কি আপনি দেখেন? দেখা যায় না। এটা আমল, এমন একটা আমল যে আপনি পানাহার রইলেন, আপনার সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
খানাপিনা থেকে, বিভিন্ন রকমের খানাপিনা থেকে, আহার থেকে, আপনার তারপরে আপনার স্ত্রীর সাথে মেলামেশা থেকে, এই যে যৌন চাহিদা, এটার থেকে আপনি দূরে রইলেন, আল্লাহর নৈকট্য লাভের আশা, এটাই রোজা। এটা তো দেখা যায় না, দেখি দেখা যায়? দেখা যায় না। যে নিয়তটা করলেন এতটুকু সময় আমি এগুলোর থেকে দূরে থাকবো, কার জন্য? কথা কয় না, কার জন্য? এই সময়টা, এই রোজাটা কাল হাসর ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় বন্ধুগণ আমার, খুব মনোযোগ দেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের 8টি দরজা আছে। 8টি দরজা। কয়টা? 8টি দরওয়াজা আছে। তোর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। নবীজি বলেন, যারা দুনিয়াতে রোজা রাখবে, ওই রোজাদারের জন্য শুধুমাত্র কেবলমাত্র রোজাদারের প্রবেশের জন্যই রাইয়ান নামক দরজা আমার আল্লাহ সেদিন ওপেন করে দিবেন। প্রবেশ করবে রোজাদারেরা রাইয়ান নামক দরজা দিয়ে। 8টা দরজার মধ্যে রাইয়ান নামক যে দরজাটা, ওটাতে শুধু রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিসটাও বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের প্রথম খণ্ডে 254 পৃষ্ঠার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, রমজানের রোজা কেউ যদি ঈমানের সাথে সওয়াবের নিয়ত রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ পাকের রাজি খুশির জন্য রমজানের রোজাগুলি পালন করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য জান্নাত ঘোষণা দিছে কে? কথা কয় না? বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা, বলো জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম। এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম 10 দিন রহমত, তারপরে কি? মাগফিরাত, এরপরে কি? নাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। এক কাতারে আসো সবে ভুলে বেদনা, বলো এক কাতারে আসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝরে না দ্বারা। সুবহানাল্লাহ কন্যা। সবে কদর এমন একটা রাত যেটা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল একটি রাত, 1000 মাসের চাইতে উত্তম। ফজর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজার ভিতরে আমরা সবে কদর পাইছি। রোজার ভিতরে কি পাইছি? এজন্য শায়ের বলতেছেন, সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝরে না দ্বারা। বলেন, রহম সেদিন বয়ে চলে ঝরে না দ্বারা। সবে কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন
বয়ে চলে ঝরনা ধারা, রহম সেদিন বয়ে চলে ঝরনা ধারা। এক কাতারে আসো সবে ভুলে বেদনা, বলো এক কাতারে আসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ হাদিস শরীফ তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বছরের প্রথম হতে পরের বছরের রমজানের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজান। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো 1 বছর জান্নাতকে সাজায়, নবীজির হাদিস, সুবহানাল্লাহ কইতেন না? মেশকাত শরীফের 174 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা বছর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সাজান। অতঃপর যখন রমজান মাসের প্রথম দিন আসে, এই যে সামনে মনে করেন রমজান মাসের প্রথম দিন বলতে যদি বুধবারের রাত্রে আমরা খাবার খাই, তাইলে কি হবে? বৃহস্পতিবার দিন কিন্তু প্রথম দিন, সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন রমজান মাসের প্রথম দিন আসে, একটা বছর সাজানোর পরে যখন রমজান মাসের প্রথম দিন আসে, তখন আরশের নিচে জান্নাতের গাছের পাতা হয়ে হুরদের উপর দিয়ে একটা হাওয়া প্রবাহিত হয়, জান্নাতি হাওয়া, সুবহানাল্লাহ কইতেন না? অতঃপর এই হুরগুলো রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তুমি আমাদের জন্য এমন রোজাদার স্বামীদেরকে আমাদের জন্য কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যারা দুনিয়াতে রমজানের রোজাগুলি পালন করেছে, এমন পুরুষদেরকে আমাদের স্বামী বানায় দাও। হুরগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে তারা বলে, যেন এই রোজাদার স্বামীগুলো আমাদের সুন্দর চেহারা দেখে তারা যেন তাদের চক্ষুকে শীতল করতে পারে, এবং আমরা হুরেরাও তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হুরগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করে রোজাদারের জন্য। এখন বলেন, এই রোজাদারের জন্য আল্লাহ যে জান্নাত সাজায়, এই যে জান্নাত সাজায় কার জন্য? রোজাদারের জন্য। জোরে বলেন, জান্নাত কার জন্য সাজায়? আল্লাহ রোজাদারের জন্য সাজায়। এজন্য বলেন, এই যে রমজান মাস আসলো, আমরা রমজানের রোজাগুলি রাখবো তো? একটু আওয়াজ করে বলেন, রাখবো তো? অবশ্যই রাখতে হবে, কারণ রমজানের রোজা এমন একটা জিনিস। এই যে হুরের কথা বলছে, আপনি হুরদের শরীরের মধ্যে যে রক্ত চলমান, রক্ত আপনার আমার শরীরে রক্ত যে চলে, রক্ত দিয়া, এটাকে আমরা দেখি? শিরা উপশিরা যেটাই বলেন, আমরা তো কোনটাই দেখি না, চামড়ার ভিতরে আর দেখা যায়, কিন্তু হুরদের গুলো দেখা যায়। সুবহানাল্লাহ না? এত নূর চমকাবে, এত তারা আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা কারণ আছে। দুনিয়ার আল্লাহর নবীকে যখন রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছেন, মেরাজে নেওয়ার পূর্বে জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফের এরিয়ায়, বাইতুল্লাহ শরীফের এরিয়া চত্বরে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিবের ওযুর পানিগুলো আমি বৃথা যেতে দেব না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কই, আইবার এলাহি, ওযুর পানি দিয়ে আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আজকের মেরাজের জন্য আমার দিদারে আসবে, এই ওযুর পানিগুলি তুমি এক জায়গায় জমা করো। সুবহানাল্লাহ কন্যা। এবার ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল, দুনিয়াতে যাদেরকে আমি পাঠাইছি তারা দুনিয়াতে কত কিছু ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে, সোনো পাউডার, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন, যাকে কালো করে বানিয়েছেন সে কালোই, যাকে সুন্দর করে বানিয়েছেন সে সুন্দর থাকে, কারণ মহান রব্বুল আলামিন আপনারে আমার এমনিই বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, জান্নাতি যে হুরগুলি রয়েছে তাদের তো সোনু পাউডার ক্রিম নাই, এজন্য তাদের জন্য আমার হাবিবের ওযুর পানিগুলো দিয়ে দেব, তারা যেন আরো নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা সহ, নুজহাতুল মাজহালিস কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে এসেছে এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিগুলা পর্যন্ত জিবরাইল আমিন সংগ্রহ করে জান্নাতের হুরদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি জান্নাতি হই, রোজাদার যারা রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাকে জান্নাত দিবে। আর ওই জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা রেখেছেন যিনি, তিনি কে? এটা পুরস্কার, এটা প্রতিদান। সুবহানাল্লাহ পড়ে। আর যদি আপনি ইচ্ছা করে রোজা ভাঙেন, নবীজির হাদিস কি বলে দেখেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 153 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা কোনো ওজর ব্যতীত, রোগ ছাড়া, মনে করেন অসুস্থ ব্যক্তির জন্য তো মাসালা ভিন্ন, কোনো রোগ ছাড়া, কোনো ওজর ছাড়া কেউ যদি ভাঙে, নবী আমার বলেন সারা জীবনে সে যদি রোজা পালন করে, এই একটা রোজা যে ইচ্ছা করে ভাঙলো, নবীজি বলেন এর ক্ষতিপূরণ আদায় হবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন সারা জীবন রোজা রাখলেও সে যে ইচ্ছা করে রোজাটা ভাঙলো, এটার ক্ষতিপূরণ আদায় হবে না। বলবেন হুজুর, একটা রোজা রাখলে যে 60টা রোজা রাখলে আদায় হয়ে যায়, আরে 60টা রোজা রাখলে আপনি যে ফিট লইলে ফিটাতে না বাঁচবেন, কথা বুঝেন নি? রোজাটার যে ফজিলত আছে, পূর্ণ ফজিলত, এই ফজিলত আপনি পাবেন না। হয়তো একটা রোজা ইচ্ছা করে ভাঙলে 60টা রোজা রাখতে হবে, তো 60টা রোজা যদি কেউ রাখে তাহলে ঠিক আছে, রোজার হকটা আদায় হবে, বাট এটার যে ফজিলত ছিল আল্লাহ যেটা দিল হইলে এটা পাবেন না। হয়তো ফিটার থেকে বাঁচবে, কনির থেকে বাঁচবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে, সকলে বলি আমিন। এইগুলো রোজা, এইগুলো কি রোজা, আমরা রোজা রাখবো, রোজা পালন করবো তো ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন।